পবিত্র নামে ধন্যবাদ গৌরব করি যে তুমি আমাদের মহান প্রভু এবং তুমি আমাদেরকে সর্বদা বহন করিতেছ, নির্মাণ করিয়াছ, বহন করিতেছ, কারণ তুমি আমাদেরকে তোমার বহুমূল্য রক্ত দ্বারা ক্রয় করিয়াছ এবং তোমার রক্তের মূল্য আমাদের ভেতরে রয়েছে। আর আমরা প্রভু সেই তোমাকে গৌরব দিচ্ছি, কারণ তোমার রক্তই আমাদেরকে সর্ব অবস্থায় প্রভু আগিয়ে নিয়ে যাচ্ছে। Hallelujah. Praise the Lord. Glory be to Jesus. Hallelujah. Oh, shakara barakara karakara sipara karakara trete tokoropro mankare tre karakroto. Brasa sipara karakara trete tokorantri minkalotro paraso porokro garesipa are ontro mankal here hero groporo karakara. Praise the Lord. Glorify Jesus. Magnify Jesus. Jesus, we want to glorify you. Jesus, we worship you, Jesus. And Holy Spirit, we trust in you. Hallelujah. 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 Holy Spirit, we trust in you for the utterance, for the unveiling of the word of God. Hallelujah. And we give you all the glory, honor, and praise. Hallelujah. Hallelujah. Is that so? Thank you for the healing. Thank you for the healing. Hallelujah. In Jesus' mighty name we pray. Hallelujah. 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 And all God's people say, Amen. 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 Hallelujah. God is in the healing business today, right now. ঈশ্বর এখনই অলরেডি অনেককে সুস্থ করছেন এবং আপনার স্টমাক এরিয়ায় কার কার প্রবলেম আছে আপনি হাত তুলতে পারেন। ঈশ্বর আপনাকে সুস্থ করছেন। যাদের মানে পেটের জনিত কোনো রোগ পীড়া ব্যাধি আছে, ঈশ্বর আপনাকে সুস্থ করছেন। হালেলুয়া। যদি আপনি সেই জন হন, ইউ ক্যান রেইজ ইউর হ্যান্ড। হালেলুয়া। ধন্য যিশু। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। 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 কানের যাদের আছে তারা হাত দেন, যে কোনো কানে যারা আছে যিশু নামে হাত দেন এবং যিশু নামে কান সুস্থ হয়ে গেল। দেখেন যে কার কানের প্রবলেম আছে, তিনি হাত তোলেন and he is being healed. God is healing you. Hallelujah. ঈশ্বর আপনাকে সুস্থ করছেন। এবং আপনি যদি সুস্থ হন, আপনি প্রভুর উদ্দেশ্যে বলতে পারেন, কানে হাত দিয়েছেন। হালেলুয়া। 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 জয়েন্ট পেইন। হালেলুয়া। হাঁটুতে ব্যথা যাদের, তারা উঠুন, যিশু নামে উঠুন। এমন কেউ আছেন যাদের হয়ে গেছে, তারা হাত নামান। যাদের হাঁটুতে ব্যথা তারা হাত তোলেন। যিশু নামে গড ইজ হিলিং ইউ, জিসাস ইজ হিলিং ইউ। হালেলুয়া। যিশু আপনাকে সুস্থ করছেন। প্রেজ দ্য লর্ড। হাঁটু ব্যথা, হালেলুয়া। যে কোনো ব্যথা, যে কোনো ব্যথা যিশু নামে, হালেলুয়া। যে কোনো ফোলা, শরীরের ফোলায়, গড ইজ হিলিং ইউ রাইট নাও। হালেলুয়া। O prakare karusa kare karo kare karenta ta karaporu propare karusa sipara. Praise the Lord. Hallelujah. Hallelujah. Shekara barikri. Pere somprong kan karentro mankalapro kare karisa sopora. Broka sika hare karusa para karita ta karopro. Praise the Lord. Hallelujah. 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 ধন্য যিশু, ধন্য যিশু। Yes, Lord. Yes, Lord. Hallelujah. Hallelujah, 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 hallelujah. কেউ পায়ে পায়ে দাঁড়াতে পারেন না বা কষ্ট হচ্ছে, দাঁড়ান। আপনি ওঠেন, যিশু নামে ওঠেন। যার এখন আপনি তা ঈশ্বর আপনাকে সুস্থ করছেন। আপনি যদি পায়ে একটু কষ্ট হয়, যে দাঁড়াতে কষ্ট হয়, একটু দাঁড়ান। হালেলুয়া। এবং হালেলুয়া। স্পাইনাল, স্পাইনাল যাদের পিঠের ব্যথা, God is healing you. Hallelujah. Hallelujah. ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু। Hallelujah. Hallelujah. স্পাইনাল কেউ আছেন? Hallelujah. 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 ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু। Praise God forevermore. Glory be to God. Glory be to God. ধন্য যিশু। Hallelujah. ধন্য যিশু।
জয় যিশু, যিশুরই জয়। আপনার যদি কারো মানে হিলিং পেয়ে থাকেন, তারা বলতে পারেন এক আধ লাইনে। যদি কোনো যিশু ঈশ্বর সুস্থ করে দিয়েছেন, যদি কেউ উঠেন, হাঁটেন, একটু কিছু করেন। সজল, তোমাদের খেয়াল থাকে না, বলতে হয় না। হ্যাঁ, হালেলুয়া। বলুন। সজল, তোমার খেয়াল থাকছে না যে এখানে নিয়ে আসতে? সুজল, পিন করতে হবে। হালেলুয়া। কে সুস্থ হয়েছেন বলেন? আমি অলরেডি তো, ঈশ্বর সুস্থ করলেন অনেককেই। কি বলতে চায়? বোধহয় পারছে না করতে আর কি, আমাকে এখানে দিতে পারছে না। সুজল। সজল নেই মনে হয়। হ্যাঁ আঙ্কেল। হ্যাঁ, পিন করা যাচ্ছে না। হ্যাঁ এটা তো খোলা। আরে না, তুমি মাঝখানে আমাকে যে নিয়ে আসো সেন্ট্রাল করতে, সেটা করছো না। এই তো এখন এই স্পটলাইট করতে পারো, এতক্ষণ তো হয়নি। এটা খেয়াল রাখবে। দেখো কেউ কোনো কথা বলতে চায় কিনা, কারণ আমরা তারপরে ঈশ্বরের বাক্যের দিকে যাব। যারা সুস্থ হয়েছেন একটু রেসপন্স করুন। যারা হাত তুলেছিলেন সুস্থ হয়েছেন, প্রভু গৌরব করুন। কেউ আছেন নাকি, না কেউ সুস্থ হন নাই? জয় যিশু, আমি একটু মানে প্রার্থনা নেব, সেই জন্য আমি তাপসী বলছি। আমি হাত হাত তুলেছিলাম একটু প্রার্থনা নেব বলে। আমার খুব জোরে আঘাতে আমার চোখে খুব সমস্যা হয়েছে, চোখটা কোথায় লাল সমস্যা হয়েছে। হয়েছে? আমার চোখ মানে খুব জোরে একটা আঘাত লেগেছে আমার চোখে। তো সেই জন্য চোখটা ফুলে আছে, লাল হয়ে আছে, মানে খুব অসুবিধা হচ্ছে, কষ্ট পাচ্ছি। ব্যথা আছে চোখে? হ্যাঁ, চোখে ব্যথা আছে, ফুলে আছে, পুরো আচ্ছা, লাল হয়ে। যিশু তুমি একটু জল দিয়ে, যিশু নামে তোমার চোখের ব্যথা চলে গেল, চোখের ফোলা গেল, একটা একটু ঠান্ডা জল বা একটু মানে নর্মাল জল দিয়ে তোমার চোখটা ধুয়ে ফেলো। তারপরে বলো সামনে। কি অবস্থা। হালেলুয়া। ঠিক আছে, ভালো। আমিন, যারা আমিন। আর আর কেউ যদি বলতে চান, যদি কেউ সুস্থ হয়ে থাকেন, ঈশ্বর অলরেডি সুস্থ করলেন। যদি কেউ সুস্থ হয়ে থাকেন তাহলে তাড়াতাড়ি বলেন, নতুবা আমরা ঈশ্বরের বাক্যের দিকে যাব। আঙ্কেল, আমার হাঁটুর ব্যথা কমে গেছে। আমেন, ধন্য যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। এনিবডি আমেন, এলস? ঈশ্বরের গৌরবের জন্য। আমেন। হালেলুয়া, ধন্য যিশু। আঙ্কেল, আমার শুধু পেটটা ভার হয়ে থাকে, আমার জন্য একটু প্রার্থনা করে দেবেন। অলরেডি প্রার্থনা করেছি, তুমি যদি এখন আসো তাহলে আর হবে না। তুমি কি ছিলে যখন আমি বলেছি যে ঈশ্বর সুস্থ করেছেন? পেটের পেটের সমস্ত সমস্যা ঈশ্বর সুস্থ করেছেন। ইয়েস, আমেন। আমি তো অলরেডি বলে দিয়েছি যে প্রথমেই তো পেটের কথা বললাম। পেটের যাদের সমস্যা আছে, যিশু ঈশ্বর তাদেরকে সুস্থ করছেন। আপনি যদি এখনো এসে থাকেন, পেটের সমস্যা থাকে, আপনি হাত মানে তারা সুস্থ হলে আপনার হাত তোলেন, একটু ওঠেন, উঠে একটু হাঁটাহাঁটি করেন। তারপরে কি আছে? খুকুমণি বলো, রিভা, মার্থা বলো তাড়াতাড়ি। হ্যাঁ আঙ্কেল, আমার পেট ব্যথা ছিল এবং শরীর ব্যথা ছিল, আমি ভালো হয়ে গেছি। ধন্য যিশু, হালেলুইয়া। ঈশ্বর সুস্থ করেছেন, কারণ ঈশ্বর জানেন যে কার সুস্থতার দরকার। আমি কুকুমনি বলছি। আমি গতকালকে মিশিগান থেকে ঢাকায় ফিরে আসছি। আমার ঢাকায়? ঢাকায় না, সরি, এই নিউ ইয়র্কে ফিরে আসছি। তো আমি এখন এলআইজে হসপিটালে ভর্তি। আমাকে এক্সরে করছে। আমার ডান পায়ের হাঁটুর নিচে দুইটা হাঁটি হাড্ডি ভেঙে গেছে, দুইটা টুকরা হয়েছে। আর বাম পায়ের অ্যাঙ্কেল জয়েন্টে ভেঙে গেছে একটু। তো ডাক্তার এখন আমাকে নিয়ে যাবে ওটিতে। ডাক্তার না, ঈশ্বরের হাত দিয়ে
করবে। আর আমি প্রার্থনা করার সময় আমার কাছে এটা মনে হয়েছে যে ডাক্তার খুলে দেখবে আমার কিছু নাই। আমার আমেন। আমেন। প্রভু দয়াময়, every hand will be guided by you, of the doctor's hand will be guided by you in Jesus name. Hallelujah. ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন। 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 হালেলুয়া, ধন্য যিশু। আঙ্কেল, আমার পেট ভার হয়েছিল, আমি এখন একদম খুব সুন্দরভাবে আমার ঢেকুরগুলো উঠে যেত নি, আমি খুব সুস্থ হয়ে গেছি। ইয়েস, আমেন। আমেন, আমেন, আমেন। প্রেজ গড। হালেলুয়া। ধন্য ধন্য যিশু। যিশু, প্রভুর গৌরব হোক, আমার কোমরের ব্যথা কমে গেছে। আমি অভিজিৎ বলছি। আমেন, আমেন, আমেন। প্রেজ গড। দেখেন, ঈশ্বর আপনাদের কাউরে বলতে হয় নাই যে কে কি অসুস্থতা, কিন্তু ঈশ্বরই আগে বলে দিলেন এই রোগী সুস্থ হয়ে গেল। দেখলেন ঈশ্বর কতটা আপনাকে ভালোবাসেন। আজকে জয় যিশু। হ্যাঁ, বলো। জয় যিশু। আপনি চোখের জন্য এক্ষুনি প্রে করলেন, আমি চোখের জলে ঝাপটা দিলাম। তো আমি চোখটা বারবার করে ঘোরাচ্ছি, ঘোরালে যে যন্ত্রণা কনকনাটা হচ্ছিল সেটা অনেকটা হালকা আছে, আমেন, অনেকটা আমেন, হয়ে গেছে। আমেন। আমেন, ঈশ্বরকে আমেন, আমেন। হালেলুয়া, হালেলুয়া। হাফিজ, তুমি একটু ঈশ্বরকে ধন্যবাদ দাও যে ঈশ্বর এটা করলেন। ঈশ্বর এতগুলো লোককে আমেন। করলেন। আর হ্যাঁ কারো আছে? দাদা ভাই আমি সীমা জানা বলছি। হ্যাঁ, আমার হাঁটুর ব্যথা ছিল, তো উঠতে বসতে কষ্ট হতো, তো অনেকটাই আগের থেকে এখন কমে গেছে। আমেন, হালেলুয়া, আমেন, ধন্য আমেন। যিশু। ধন্য যিশু। সকলের ব্যথা চলে গেল। আমি ঝর্ণা রানী বলছি যে আমার কোমরে খুব ব্যথা ছিল, আমি এক্ষুনি কোমরের ব্যথা চলে গেল। ধন্য আমেন। যিশু প্রেজ নামে। গড। ধন্য যিশু। আপনাদের কাউকে বলতে হয় না যে আমার জন্য এই প্রার্থনা করেন, কিন্তু ঈশ্বর জানেন যে কার কি দরকার, আর ঈশ্বর তাকে সুস্থ করলেন। তাই না হাফিজ বা রক্সি, কি মনে হয়? ঈশ্বর জানেন। Yes, praise the Lord. Praise আমি the Lord. ফ্লোরেন্স, আমার হাঁটুতে ব্যথা ছিল, প্রচন্ড ঘাড়ে ব্যথা ছিল। আমি এক সপ্তাহ যাবত মুভ করতে পারতাম না, কিন্তু যিশুর রক্ত দিয়ে আমি নিজেকে আবৃত করলাম এবং সুস্থ হয়ে গেছি। কিন্তু এই মুহূর্তে যতটুক ব্যথা ছিল, আমি খুকুমনির সাথে আছি এলাইজা হসপিটালে, কিন্তু আমার কোনো সমস্যা নেই, সম্পূর্ণ সুস্থ হয়ে গেলাম যিশুর নামে। আমেন, আমেন, আমেন। আমেন। কোনো ব্যথা। আমেন। খুকুমনি এলাইজা হসপিটালে আছে। Elijah's mantle will be over her. Elijah's mantle জানেন? এলিও কি Yes, করেছিল? শাল দিয়েছিল। শাল yes. কার কাঁথায় দিয়েছিল? কার মাথায়? কার ইলিশা। ঘাড়ে? ইলিশা বাবাজির মাথায়। Hallelujah. ইলিশা, হ্যাঁ ইলিশা। So I হ্যাঁ, pray খুকুমনির ইলিশা। উপরে Elijah's shawl will be there in Jesus আমেন, name. আমেন। আমেন। Hallelujah. I receive খুকুমনি, it. be I receive it. cheerful. We receive it. আমেন। আনন্দ করো, ঈশ্বরকে গৌরব প্রদান করো। হালেলুয়া। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হালেলুয়া, ধন্য যিশু। আমেন। হালেলুয়া, ধন্য যিশু। আমেন। আচ্ছা, আমেন। আমরা ঈশ্বরের বাক্যের দিকে যাই। আর কে সীমা জানা আরো কিছু বলবে নাকি? নাকি না, হাত এখনো আছে, এমনি নামাতে পারছে না? আঙ্কেল আমার 3টি রিং সুস্থ হয়ে গেছি, হাঁটু, কোমর, স্পাইনাল কর্ড। আমেন। ধন্য যিশু। আমেন। প্রেজ গড। হালেলুয়া। ধন্য যিশু। পায়ের ফোলাটাও কমছে। আমেন। ধন্য হ্যাঁ, যিশু। কমে হালেলুয়া। যাবে। তুমি একটু হাঁটো, করো, যিশু নামে তুমি হেঁটে বেড়াবে। হালেলুয়া। ধন্য যিশু। হালেলুয়া। আমেন। তাহলে ঈশ্বর কিভাবে সুস্থ করলেন? কই সে বললাম হাফিজকে একটু সব বিষয়ে ঈশ্বর যে দয়া করলেন এই জন্য ধন্যবাদ দিতে। হাফিজ কি শুনছো নাকি? নাকি হাফিজ হয়তো অন্যদিকে ব্যস্ত আছে? তাহলে রক্সি, তুমি ধন্যবাদ দাও সবকিছুর জন্য, যে প্রভু এই যে সুস্থ করলেন, প্রভুরকে Yes. গৌরব দেই আমরা। ধন্য পিতা, ধন্য পিতা, ধন্য হোক প্রভু যিশু নাম। সমস্ত প্রশংসা, গৌরব, মহিমা তোমারই গৌরব করি, তোমারই প্রশংসা করি। তুমিই করেছো বুকলাপিত। এই ভাই বোনদেরকে তুমি সুস্থ রেখেছো, এবং তোমার অনুগ্রহ তাদের জন্য যথেষ্ট।
প্রেমিত আজকে প্রেমিত প্রত্যেকটি জীবন প্রেমিত তোমাতেই গুপ্ত আছে প্রেমিত, কারণ তোমার অনুগ্রহ, তোমার রক্ত দ্বারা, ক্ষত দ্বারা তুমি তাকে আরোগ্য করে দিয়েছো প্রেমিত। এই গৌরব তোমার, কারণ তুমি সকলকে কুশল প্রাপ্ত রাখতে চাও। আমরা তোমার গৌরব স্বীকার করি মঙ্গলাপিত, এই গৌরব তোমার, ধন্য পিতা। হালেলুইয়া হালেলুইয়া, সমস্ত মহিমা, সমস্ত গৌরব, সমস্ত পরাক্রম যুগ পর্যায়ে যুগে যুগে আমাদের প্রেমায় পিতা ঈশ্বরের, পিতার গৌরব করি, পিতার প্রশংসা করি। হালেলুইয়া, ধন্য পিতা, ধন্য তোমার নাম। সমস্ত মহিমা, গৌরব, মহিমা আমাদের একমাত্র প্রভু যীশু খ্রিস্ট, যিশু তোমার নামে চাই। ইয়েস, আমেন। আমেন, আমেন আমেন। আমেন কারণ মাথা ব্যথা আছে নাকি? মাথা ব্যথা আছে নাকি? গড ইজ হিলিং ইউ। মাথায় একটু যন্ত্রণা আছে কারো? দেখেন, মাথা চেক করো, মাথায় যন্ত্রণা চলে গেল যিশু নামে। মাথার যন্ত্রণা, মাথা মানে হয় যেন একটু ভার, মাথা কেমন করে। চলে গেছে, চলে গেছে? মাথার যন্ত্রণা চলে গেছে। Hallelujah. God is in the healing business. হ্যাঁ, জুবলি কি বলবে? দাদা আমার মাথা ব্যথা করছিল, মাথাটা ভার, একটু সর্দি হয়েছিল, তো এখন আমার মাথা ব্যথাটা একদম পুরো কমপ্লিট চলে গেছে, আমি এখন সুস্থ। Amen, amen, amen. Roxy, did you see what Jesus is doing? Yes, Lord. অনিল Praise ঋষি, the Lord. ডু ইউ সি? তোমরা দেখো Yes. যে যিশু কি করছেন। সৌরভ Praise the Lord. ঘোষ দেখো, অভিজিৎ দেখো, Amen. God bless অমল you. পাল Amen. দেখো। হালেলুয়া, ধন্য যিশু। Amen. Amen. Hallelujah. Amen. Hallelujah. করছেন ঈশ্বর। কারো বলতে হচ্ছে যে আমার জন্য প্রার্থনা করেন, ঈশ্বর আগেই বলে দিচ্ছেন। হালেলুয়া, ধন্য যিশু। প্রেজ দ্য লর্ড। এটা কেন হয়? এই যে ঈশ্বর যে এগুলো করেন, এটা কেন হয়? আমাদের আজকের সাবজেক্ট হচ্ছে ইউনিয়ন উইথ ক্রাইস্ট। ইউনিয়ন উইথ ক্রাইস্ট মানে প্রভু যিশুর সঙ্গে আপনি এক হয়ে গেছেন। যোহন 15 অধ্যায় 5 পদ বলছে, আমি দ্রাক্ষালতা, তোমরা। কিছু কথা বলছে কেউ? শিউলি কোনো কথা বলতে চাচ্ছে? আমি দ্রাক্ষালতা, তোমরা শাখা। যে আমাতে থাকে এবং যাহাতে আমি থাকি, সেই ব্যক্তি প্রচুর ফলে ফলবান হয়। কেননা আমা ভিন্ন তোমরা কিছুই করিতে পারো না। নতুন নিয়মে, নতুন কভেনেন্টে এটাই হচ্ছে সত্য কথা। আপনি যিশুতে কিভাবে? যিশু আপনার অন্তরে। কে আপনাকে সৃষ্টি করেছে? যিশায়া 46 অধ্যায় 3 পদ, প্রভু যিশু। কে আপনাকে কিনেছে? কে আপনাকে কিনেছে? আপনি আপনাকে বিক্রি করেছেন নিজেকে গিয়ে, নাকি কেউ কিনেছে আপনাকে? বলেন। যিশু কিনেছে। প্রভু যিশুর রক্ত দ্বারা প্রভু ঈশ্বর কিনে নিয়েছেন আপনাকে। তাহলে আপনি আর আপনার না। তাহলে আপনি কি আপনার? না। আপনার যে জামা, আপনার যে বাড়ি, আপনার যে সংসার, ছেলে মেয়ে, স্ত্রী, আপনার? আমার না। না। সব না। ঈশ্বরের। তার। যখনই ঈশ্বরের, তখন রক্ষা করার দায়িত্ব কার? ঈশ্বরের। মালিক রক্ষা করে? মালিক রক্ষা করে নাকি না ঈশ্বরের রক্ষা করে? তাহলে আপনিকে তিনি মূল্য দিয়ে কিনেছেন। 1 করিন্থীয় 6 অধ্যায় 20 পদ। কি দিয়ে কিনেছেন? অর্থ দিয়ে নয়, রৌপ্য দিয়ে নয়, কিন্তু প্রভু যিশুর রক্ত দিয়ে তিনি আপনাকে কিনে নিয়েছেন। এর যে ডিক্লারেশন আমরা কখন দেই যে তিনি আমাদেরকে রক্ত দিয়ে কিনেছেন?
কখন দেই? বাবু ওই দেখ তো পিঠে কি পটল আছে? আমরা পরীক্ষা যখনই আমরা তাকে বিশ্বাসে প্রভুর ভোজ গ্রহণ করি। কারণ আমরা কি বলি যে এই রক্তের দ্বারা স্থিরীকৃত হইয়াছি। দেখেন বাইবেল এখন ইফিসীয় 1 অধ্যায় 7 পদ, যাহাতে চন্দ্রবিন্দু আছে। চন্দ্রবিন্দু থাকলে কি হবে? এটা কাকে বোঝাবে? যাহাতে মানে কি? এমনি যাহাতে না, প্রভু যীশু খ্রিস্টকে। হ্যাঁ, ঈশ্বরকে আমরা তাহার, এখানেও চন্দ্রবিন্দু আছে, তার মানে যিশুর রক্ত দ্বারা মুক্তি অর্থাৎ অপরাধ সকলের মোচন পাইয়াছি। ইহা তাহার সেই অনুগ্রহ ধন অনুসারে হইয়াছে, যাহা তিনি সমস্ত জ্ঞানী ও বুদ্ধিতে আমাদের প্রতি উপচিয়া পড়িতে দিয়েছেন। তার মানে আপনাকে যখন রক্ত দিয়ে কিনে নিলেন, তখন আপনার বুদ্ধি আর কাজ করছে না। কার বুদ্ধি কাজ করছে? যিশুর বুদ্ধি কাজ করছে। যিশু কি কখনো বুদ্ধি করে যে কাজ করে, যিশু কি ফেলিয়ার হয়? না, আপনিও ফেলিয়ার হবেন না। আমেন আমেন। তারপরে আমেন যারা আমেন আমেন বলছেন তারা আশীর্বাদ পাচ্ছেন। আমেন তাহলে আমেন। এখন আপনাকে তিনি কি করেছেন? যে তার একটা ইচ্ছা আছে, সেই ইচ্ছাটা কি সেইটা আপনাকে তিনি জানিয়েছেন, যেটা অনেক আগে করেছেন। কারণ যীশু খ্রিস্টেই আপনাকে তিনি তার বাড়িতে নিয়ে এসেছেন। যীশু আপনাকে ঈশ্বরের সঙ্গে আমাদেরকে পরিচয় করিয়ে দিয়েছেন, যীশু দিয়েছেন। এখন যীশু দিলেন, তাহলে কি করবেন? যীশু যদি দেন, তাহলে মানে পিতার সঙ্গে যখন পরিচিত হলেন আর আপনি গিয়ে দেখলেন, উরি বাবা, রাজ বাড়ি, আপনি রাজার সঙ্গে পরিচিত হচ্ছেন, তখন কি রাজাকে বলবেন যে কেন তুমি আমাকে দাও না টাকা পয়সা বা কি করো না? নাকি রাজাকে সম্মান দেখাবেন, গৌরব প্রশংসা করবেন? কোনটা করবেন? যখনই দেখবেন যে রাজা আপনার দিকে বলছে যে তুমি এসছো, আসো আসো আসো, বসো, আমার আমার পুত্র যিশুর সঙ্গে এক চেয়ারে বসো, তখন আপনি কি অভিযোগ করবেন? না, কমপ্লেইন করবেন? না, প্রশংসা কখনো করব প্রশংসা করবেন। সম্মান না, জানাবো, প্রশংসা করব। প্রশংসা করব, আমেন। প্রশংসা করব। এইটাই এই বাইবেলে বলেছে, এফেসীয় 1 অধ্যায় 12 পদ, উদ্দেশ্য এই পূর্ব হইতে খ্রিস্টে প্রত্যাশা করিয়াছি যে আমরা আমাদের দ্বারা যেন ঈশ্বরের প্রতাপের প্রশংসা হয়। তাহলে আপনাকে তিনি আমেন তৈরি আমেন। করেছেন প্রশংসা করার জন্য। তাহলে প্রশংসা যদি করেন, তাহলে আপনি কি শুনে প্রশংসা করবেন? সত্যের বাক্য। আপনাকে সঠিক শিক্ষা জানতে হবে, পার্টনারশিপ। গতকালকে বলেছি না, আপনি কার সঙ্গে পার্টনার করেন, কি কথা শোনেন, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। আপনি কার সঙ্গে কথা বলছেন। তারপরে এই যে সত্যের বাক্য, এবং এটা কি পরিত্রাণের সুসমাচার। ভালো সংবাদ ডেইলি শুনতে কি ভাল লাগে? না একবার হ্যাঁ, শুনে আর দরকার নাই বারবার? না, ভালো বারবার লাগে। শুনতে ইচ্ছা বারবার আমেন, এইটাই বলছে। আমেন। এবং এই যে আপনি শুনেছেন এবং এই যে আপনার বিশ্বাসটা হয়েছে, এইটা আপনার 1 নম্বর হচ্ছে আপনি সুসমাচার শুনেছেন, পরিত্রাণের সুসমাচার। পরিত্রাণের সুসমাচার মানে
আপনি যিশুতে, যিশু আপনাতে, যিশু আমাদের সমস্ত কিছু করে দিয়েছেন, আর আপনি কি শুনেছেন এবং সেইটা বিশ্বাস করেছেন। এবং এই যে আপনার এই যে যে দুটো জিনিস এনভেলপের মধ্যে ভরা হয়েছে, মানে আপনার মধ্যে ভরা হয়েছে, এইটাকে সিল গালা করে দিয়েছে পবিত্র আত্মা। আর কেউ আপনার কাছ থেকে পরিত্রাণের আনন্দ, ঈশ্বরের প্রশংসা আর আপনার ভেতর থেকে এই বিশ্বাস কেউ কখনো নিয়ে যেতে পারবে না। শয়তানের কোনো শক্তি আমেন নাই। আমেন 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 আমেন। আমেন। এই যে ইংরেজিতে বলে যে আই অ্যাম দ্য ভাইন, যোহন 15:5, হি হু অ্যাবাইডস ইন মি। অ্যাবাইডস মানে, অ্যাবাইডের গ্রিক শব্দ অর্থ হচ্ছে যে আপনি সর্বদা যিশুর সঙ্গে আছেন। আপনি ঘুম থেকে উঠে বলছেন, যেটা আমি আজকেও বলেছি, আমি তোমার ধন্যবাদ করি, আমি তোমার প্রিয় সন্তান, তুমি আমার প্রিয় বাবা, তুমি আমার অন্তরে আছো। আমরা সকলে বলি, আমি তোমার ধন্যবাদ করি, আমি তোমার ধন্যবাদ করি, তুমি আমার প্রিয় পিতা, তুমি আমার প্রিয় পিতা, আমেন আমেন আমি তোমার প্রিয় সন্তান, আমি তোমার প্রিয় সন্তান, তুমি আমার অন্তরে আছো, তুমি আমার অন্তরে আছে, তুমি আমাকে তুমি আমাকে বুদ্ধি জ্ঞান দিচ্ছ, তুমি আমাকে বুদ্ধি জ্ঞান দিচ্ছ, তুমি আমার সর্বদা তুমি আমার আমার পরিত্রাণের আনন্দ শোনাচ্ছ, পরিত্রাণের আনন্দ শোনাচ্ছ, তুমি আমার মাথার চুলগুলো গুনে রেখেছো, তুমি আমার তুমি আমাতে, আমাতে, আমি তোমাতে, আমি তোমাতে, আর আমি যা কিছু তোমার কাছে চাই আমি যা কিছু চাই তুমি আমাকে দিয়ে দাও, তুমি আমাকে দিয়ে দাও, কারণ তুমি আমাকে ভালোবাসো। কারণ আমি আমাকে ভালোবাসো। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই, যিশু নামে চাই। আমেন। আমেন 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 আমেন। এই প্রার্থনা করার পরে কেমন লাগলো বলেন তো? ভালো ভালো লেগেছে আঙ্কেল, খুব ভালো, শান্তি খুশি শান্তি দাদা, খুব খুশি লেগেছে। বেশ লাগছে, বেশ। এই প্রার্থনা প্রতিদিন করবেন। এই অন্য কোনো কথা বলবেন না। কে অন্য কোনো কথা বলে? মাইক খোলা দেওয়া হয়েছে বলে ঘরের কথা কেউ বলবেন না। মনে রাখবেন যে এখানে যিশু আছে, আপনি যেই হন না কেন, আপনি ঈশ্বরকে অপমান করতে পারেন না। এত বড় দুঃসাহস কোনোদিন করবেন না। আমি এইটা অত্যন্ত ভাবে আপনাদের মাইক খুলে দিতে বলি, কিন্তু তার মানে আপনি যদি এইরকম ভাবে ঈশ্বরকে অপমান করেন তাহলে এটা উচিত না। সাবধান হন, কারণ আমরা ঈশ্বরের প্রশংসা করার জন্য এসেছি। এখানে আপনার ওই কোন আম পাওয়া যাবে নাকি কিনতে হবে, কাকে কি বলতে হবে, সেইটার জন্য হলে আপনি বেরিয়ে যান। ঈশ্বরের অগৌরব করবেন না। মাইক খুলতেই হবে, কারণ ঈশ্বরের প্রশংসা দরকার। আপনার ঘরের কথার জন্য ঈশ্বর এখানে আসেন নাই। এখানে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর উপস্থিত আছে। আপনি কি তা জানেন? আজকে আপনার ঘরে একজন মিনিস্টার আসলে বলেন দেখি এরকম কথা। অনেকবার বলেছি, সাবধান হয়ে যাবেন। হালেলুয়া, ধন্য যিশু। তাহলে এই যে যখনই আপনি এই প্রার্থনা করলেন, তার মানে এই যোহন 15:5 আপনার জীবনে
পূর্ণ হয়ে গেল। আমি আমেন তোমার আমেন প্রিয় সন্তান, তুমি আমার প্রিয় বাবা, তুমি আমাতে আমি তোমাতে। যখনই আপনি যিশুতে রইলেন, তখন আপনি দেখেন আপনার যদি টাকার দরকার হয়, আপনার যদি সুস্থতার দরকার হয়, আপনার যদি কোনো সমস্যা সমাধানের দরকার হয়, আপনি কাকে বলতে পারেন জানেন? আপনার উপরেও ওঠাবার দরকার নাই। যিশু কোথায় থাকে? আপনার এখন এইখানে, না? অন্তরে। অন্তরে অন্তরে আপনি মাথা নিচু করে, যিশু অন্তরে আছে। দেখেন আপনি কত সহজে প্রার্থনা করতে পারেন, যিশু তুমি আমার অন্তরে আছো, তাই না? তুমি যখন আমার অন্তরে আছো, দেখো শয়তান এরকম সমস্যা এনেছে, কিন্তু মনে করেন কারো অসুখ হয়েছে, কারো মাথা ব্যথা হয়েছে, কারো প্রবলেম হয়েছে, যিশু তুমি দেখেছো শয়তান এনেছে, কিন্তু তুমি আছো, তুমি দূর করে দাও তোমার নামের শক্তিতে, দেখবেন একটু পরেই আপনি সুস্থ হয়ে গেলেন। আপনার টাকা নাই, যিশু আমেন আমেন আমেন। তুমি না আমার অন্তরে আছো। আমার এখন না, আপনি ঠিক এইভাবে কথা বলবেন। দেখেন আমি আপনাকে শিখিয়ে দিই। আপনি বলবেন, যিশু তুমি না আমার অন্তরে আছো। দেখেন কোনো গম্ভীর প্রার্থনা, থিওলজিক্যাল মানে এই সমস্ত দরকার নেই। আপনি বললেন, যিশু তুমি আমার অন্তরে আছো, তুমি বলেছো আমি যদি তোমাতে থাকি, তুমি যদি আমাতে থাকো, তাহলে আমি যা ইচ্ছা হয় তাই চাইবো, যা ইচ্ছা হয়। এমনকি আপনি যদি একটা গাড়ি চান, তিনি দিতে বাধ্য, যদি আপনি বিশ্বাস করেন। আমেন আমেন আপনি যদি একটা বাড়ি চান, তিনি দিতে বাধ্য, কারণ তার আমেন রয়েছে, আমিন তার প্রতিজ্ঞা রয়েছে। আপনার মনে করেন এখন 5 লাখ টাকা দরকার, কম টাকার চাইয়েন না, 5 লাখ টাকা দরকার। আপনি বললেন, প্রভু তুমি আমার মধ্যে না, আমি তোমার মধ্যে না, তাহলে তুমি বলেছো যে আমি যদি তোমাতে থাকি আর তুমি যদি আমাতে থাকো, তবে যা ইচ্ছা হয় আমি চাইলে তুমি দেবে, এবং তুমি প্রচুর ফলবান হন। 7 পদ, তোমরা যদি আমাতে থাকো এবং আমার বাক্য যদি তোমার দিকেতে থাকে, তবে তোমাদের যাহা ইচ্ছা হয় যাচনা করিও, তোমাদের জন্য তাহা করা যাইবে। আমেন 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 সোজা না? আপনি কেন মাথা ঘামাবেন? আপনি কেন ঘুমাবেন? আপনার 5 লাখ টাকা কালকে দরকার, আপনার কেন মাথা ঘামাবেন? আপনি বলেন, আমি তোমাতে, তুমি আমাতে, তোমার বাক্য, তুমি প্রতিজ্ঞা করেছো যা চাইবো, আমার 5 লাখ টাকা দরকার, কালকে এনে দাও। যিশু নামে স্বর্গদূতরা নিয়ে আসো, পরীক্ষা করে দেখেন, যদি আপনার রিয়েল দরকার হয়। আর ইয়েস এমনি আমেন যদি দরকার হয়, মনে করেন যে না আপনার 5 লাখ টাকা থাকলে আপনি একটু ঈশ্বরের জন্য কাজ করতে পারবেন, এই ইত্যাদি পারবেন, তাহলে সেটাও চাইতে পারেন। হয়তো সেইটার জন্য একটু সময় লাগবে কোনো সময়, কিন্তু দেখবেন যে আপনার কাছে ঠিকই টাকা এসে যাবে, কারণ তিনি প্রতিজ্ঞা করেছেন, আপনি প্রতিজ্ঞা করেননি। এবং যদি আপনাকে দিতে পারেন এই যে 5 লাখ টাকা, বা আপনাকে সুস্থতা, বা আপনার ক্যান্সার দূর করে করণ, বা মনে করেন মাথা ব্যথা চলে যাওয়া, বা আপনার যে সমস্যা, আপনি হয়তো কাউকে লোন দিয়েছেন, সে আপনাকে টাকা দিচ্ছে না, সেই টাকা ফেরত দেওয়া ইত্যাদি, যদি আপনি বলেন, যিশু তুমি আমার মধ্যে, আমি তোমার মধ্যে, তুমি বলেছো যা ইচ্ছা হয় আমি চাইবো, তাহলে আমি চাইলাম, দেখো আমাকে এই লোকটা লোন দিচ্ছে না, লোনটা ফেরত দিচ্ছে না, তুমি কথা বলো, আমার টাকা যায় নাই তো, কারণ গেছে তো তোমার টাকা, কিন্তু কেন আপনি পান না জানেন? কারণ আপনি মনে করেন ও আমি টাকা ধার দিয়েছি। একটু আগে বলেছি, কে আপনাকে কিনে নিয়েছেন? মূল্য দ্বারা। মূল্য দ্বারা যদি কিনে নিয়ে থাকেন, আপনি আপনার না, আপনার পরিবার আপনার না, আপনার ঘর আপনার না, আপনার জামা কাপড় এই কোটটা আমার না। তো যদি না হয়, তাহলে তখন কার দায়িত্ব? যিশুর দায়িত্ব। যিশুর দায়িত্ব যদি হয়, যিশুকে আপনি বলেন যে দেখো ওই লোকটা টাকা দিচ্ছে না, তুমি যদি আমাকে টাকাটা না দাও,
তাহলে কার অগৌরব হবে, কার টাকা চুরি যাবে, আমার না তোমার? দেখবেন ঠিকই আপনার টাকা ফেরত এসে যাবে। এত সোজা, কিন্তু আমরা আমেন প্রার্থনা করতে জানি না। আমেন আমেন প্রেজ দ্য লর্ড। আমেন। আমেন আমেন। আমেন আপনার সুস্থতা এসে যাবে। কেন? যেহেতু তারপরের 8 পদ, ইহাতেই যদি আপনার আসে, যদি আপনার প্রার্থনার উত্তর হয়, আমার পিতা মহিমান্বিত হন। তার মানে কে পিতাকে মহিমান্বিত করেন? যিশু। যিশু কি তার পিতাকে মহিমান্বিত না করে আপনি আমি গৌরব দেই না। এখন তো আপনারা একটু শিখছেন গৌরব দিতে, কিন্তু আমরা কখনো গৌরব দেই না। যত পারি আর মনে করি ও একবার দিয়ে দিয়েছি, কিন্তু আপনি দেখবেন মতি, মার্ক, লুক, যোহন পড়বেন, যিশু প্রতি পদে পদে তার পিতাকে গৌরব দিয়েছেন। পিতা ছাড়া আমি কিচ্ছু করতে পারি না, পিতা আমাকে যা বলেন আমি যা শুনি তাই করি। পিতো আমার, তোমার কাছে আমার মহিমা রয়েছে, তুমি মানে আমাকে পাঠাইয়াছ। দেখলেন? আমেন। তো তুমি মহিমান্বিত। কিন্তু আমরা মানুষরা ঈশ্বরকে গৌরব দিতে চাই না। আমরা বলি আমেন। বসেও ঘরের কথা বলি, আর তারপরে আরো কি করি, আপনার কেন পান না, তার কারণ হচ্ছে এইগুলো। আপনি একবার গৌরব দিয়েছেন, ও আমি বলেছি যে ও আচ্ছা ঠিক আছে, প্রভু কালকে আমাকে রক্ষা করেছেন। আর কতবার বলবো? আমাকে কেন তিনি আশীর্বাদ করেন জানেন? কারণ আমি প্রতিটি বিষয় স্মরণে রাখি। কবি আমার 2007 মানে বোধহয় 5 সালে বেলজিয়ামে গেলাম। তখন তো আপনার মোবাইল ফোন ছিল না। আমি প্রভুর হাতে উৎসর্গ হয়ে হোটেল থেকে বেরিয়েছি। বিকেল বেলায় আমার ব্যাগটা চুরি হয়ে গেছে। আমি সেখানে আমার ওর ভিতরে হোটেলের সেফ ডিপোজিটের চাবি ছিল, সেখানে আমার টাকা পয়সা এবং আমার প্লেনের টিকিট ছিল। আমি ওই ব্যাগটা পাই নাই তখন, এবং ব্যাগের মধ্যে আমার অফিসের কাগজপত্র ছিল। এবং সেই ব্যাগ আমি প্রভুকে, ওখানে আমাকে হোটেলওয়ালারা চার্জ করলো $75, কারণ ওই সেফ ডিপোজিট ভাঙতে হলো। ভেঙে আমাকে $75 দিতে হলো। আমার টিকিট টাকা দিল। আমি কানাডায় চলে আসলাম। আমি প্রভুকে মনে করালাম, প্রভু তোমার কি মনে আছে যে আমি যখন হোটেল থেকে বেরোই তখন আমি কার হাতে সমর্পিত হয়েছিলাম? তোমার হাতে না? তাহলে রক্ষা আমেন। করার দায়িত্ব কার? তোমার না? তুমি জানো আমার ওই ব্যাগটা প্রয়োজন। একটা ব্যাগ চুরি হয়ে গেছে বেলজিয়াম রেলওয়ে স্টেশনে, আর কোনোদিন পাওয়া যায়? কিন্তু সেই ব্যাগের ভিতরে একটা আমি যে ক্লায়েন্টের সঙ্গে দেখা করেছি তার একটা ভিজিটিং কার্ড ছিল। একজন বুড়ি ভদ্র মহিলা, বয়স্কা ভদ্র মহিলা, বুড়ি বলবো না কারণ তারা আমাকে বুড়ি বলেছিল বলে বলছি, বয়স্কা ভদ্র মহিলা। তিনি ওই ব্যাগটা, চোর ওইটাকে ফেলে দিয়েছে এক জায়গায়, এবং ওইটা তিনি পান। পেয়ে সেই ইংরেজি জানেন না, তিনি সেই নেদারল্যান্ডে ফোন করেন। বেলজিয়াম থেকে নেদারল্যান্ড যেতে 3 থেকে 3.5 ঘন্টা লাগে, মানে যেখানে নেদারল্যান্ডের উনি ছিলেন বা গাড়িতে। এবং তাদেরকে ফোন করার পরে তারা আমাকে ফোন করে জিজ্ঞেস করে যে তোমার কি ব্যাগ হারিয়েছে? আমি বললাম হ্যাঁ। তারা সেই ব্যাগটাকে ওই 3.5 ঘন্টা গাড়ি চালিয়ে নিয়ে নেয়। আমি বলি ওর মধ্যে আমার একটা চাবি পাবে, হোটেলের চাবি, ওই যে সেফ ডিপোজিটের চাবি, ওইটা হোটেলকে ফেরত দাও। ফেরত দিল। হোটেলওয়ালারা আমাকে $75 যেটা নিয়েছিল ফেরত দিল। ব্যাগটা আমাকে পাঠিয়ে দিল। আমার সমস্ত কাগজপত্র ঠিক ছিল। কার গৌরব? ঈশ্বরের গৌরব। আমি এই সাক্ষ্য কতবার দিয়েছি? অন্তত আর না হলেও আমার মনে হয় মিনিমাম 500 থেকে 1000। কিন্তু আপনি দেবেন না। কিন্তু আমি আমেন। আমার ঈশ্বরকে গৌরব দেব দেব দেব। আপনি আমেন যা আমেন আই ডোন্ট আমেন Yes, yes, yes. আমেন Amen. 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 Amen.
ঈশ্বরকে গৌরব না দিলে আপনি কখনো আশীর্বাদ পাবেন না। কেন আপনার জীবনে উত্তর হয় না? এই একটা কারণ। কারণ দাউদ কি বলেন? দাউদ বলেন, বার করো তো, দাউদ বলেন, ঈশ্বর কি প্রসন্ন হইতে ভুলিয়া গিয়াছেন? ঈশ্বর কি আমার প্রার্থনার উত্তর দেবেন না? ঈশ্বর কি প্রসন্ন হইতে ভুলিয়া গিয়াছেন? এবং আমি তাহার কৃত কর্ম উল্লেখ করিব। আমি তাহার কৃত সকল উল্লেখ করিব। হে আমার প্রাণ, কেন অবসন্ন হও? হে আমার অন্তরস্থ সকল, কেন অবসন্ন হও? আমি আবার, আমার মুখ তোমার প্রশংসায় পূর্ণ পরিপূর্ণ থাকিবে, সমস্ত দিন তোমার সৌন্দর্য বর্ণনা করিবে। দেখলেন কেন দাউদ এত আশীর্বাদ পেয়েছিল? কেন দাউদ ভাববাদী হয়েছিল? কেন তিনি এত, তাকে, আমি গতকালকে আপনাদের বলেছি, আপনারা মনে করেন বাইবেল পড়তে বোধহয় অনেক সময় লাগে। আমি আবার আমার অহংকার করছি না, অন্যভাবে নেবেন না। আমার আদি পুস্তকের তো অনেকখানি হয়েই গেছে, আর কয়েকটা চ্যাপ্টার। প্রথম রাজাবলী, দ্বিতীয় রাজাবলী, প্রথম বংশাবলী, লুক, যোহন পড়া শেষ, ইফিসিও পড়া শেষ এই কয়েকদিনের মধ্যে। এবং আমি বিশ্বাস করি যদি আমি এরকম সুযোগ পাই, এই জুন মাসের মধ্যে আমার বাইবেল পড়া শেষ হয়ে যাবে। 3 সপ্তাহ লাগবে না। কেন? আমার আকাঙ্ক্ষা, আমি যদি আজকে আমার একটা চমৎকার একটা গল্পের বই দেওয়া হয়, আমি তো মানে ঘুমাবো না যতক্ষণ পর্যন্ত এইটা না শেষ করতে পারি। খাওয়াটাও অন্যরকম লাগে, হয় না? এরকম হয় না? হয় না যে গল্প বই পেলে ছোটবেলায় যখন আমরা পড়তাম যে উঠতে ইচ্ছা করে না? হয় নাই? হয়েছে দাদা, আপনারও হয়েছে? আমার হয় নাই। ও, আপনার হয় নাই, আচ্ছা। কিন্তু আমার হয়েছে, আমি উঠতাম না। বেশি পড়ি নাই ওই গল্প, বাইবেল পড়ছি। না, ছোটবেলার কথা বলছি, যখন আপনি স্কুলে পড়তেন। হ্যাঁ, আমাদের হয়েছে। এইটা শেষ না করে যাবে। আমেন। এগুলো হয়, অনেকের হয়, যারা বই পড়ে তাদের জন্য এগুলো হয়। কারণ যাদের বই পড়তে ভাল লাগে, আমার কারণ আমার পড়াশোনা করতে খুব ভাল লাগে। আগে গল্পের জগতের বই পড়েছি, বিভিন্ন বড় বড় লেখকের বই পড়েছি, তাদের জীবনী পড়েছি, তারা কি করে বড় হয়েছে, তারা কিভাবে হয়েছে, জগতের দেখেছি। আর এখন পড়ি ঈশ্বরের, বিভিন্ন ঈশ্বর ভক্তের বই পড়ি, বিভিন্ন ঈশ্বর ভক্তের বই পড়তে থাকি। তারা কিভাবে করেছে, তারা যদি পারেন, আমি কেন পারবো? আমার চ্যালেঞ্জ। কেনেথ হেগেনকে যদি ঈশ্বর আশীর্বাদ করতে পারেন, স্মিথ উইগেলসওয়ার্থ যদি এই জানলা দিয়ে সোজা গিয়ে স্বর্গে গিয়ে স্বর্গের থেকে আশীর্বাদ নিয়ে আসতে পারে, আমি কেন পারবো না? আমেন। হালেলুয়া। আমেন। আমেন। আমারও এইরকম আকাঙ্ক্ষা। আমেন। হালেলুয়া। আপনার যদি আকাঙ্ক্ষা থাকে, আর আপনি যদি ঈশ্বরের প্রশংসা করেন, আর যদি আপনি যে কোনো, আপনি মনে করেন, আমি কয়েকদিন আগে বলেছি, ভাত খাচ্ছি, একটা মুরগির একটু হাড় দাঁতের নিচে পড়েছে, জোরে চাবেন, হয় নাই, প্রভু রক্ষা করলেন। কারণ যদি জোরে চাপ দেওয়া হয়, অনেক সময় দাঁত ভেঙে যায় বা একটু হতে পারে, হয় না? বা দাঁতের একটু ক্ষতি হতে পারে, কিন্তু হতে দেন নাই। কে দেন নাই? ঈশ্বর দেন নাই। আমি ঈশ্বরকে গৌরব প্রদান করি। আপনি কি খোঁজেন প্রতিদিন ঈশ্বর আপনাকে কতটুকু দয়া করছেন? যদি না খোঁজেন, আপনি ঈশ্বরকে চেনেন না। ঈশ্বরকে চিনুন,
প্রতিদিন আমি বলেছি যে আপনি বাজারে গেলেন, বাজারে মনে করেন একটা ইলিশ মাছের দাম 3000 টাকা, কিন্তু আপনি যদি 2000 টাকায় কিনতে পারেন সেই মাছই, প্রার্থনা করে গেলেন, প্রভু তোমার টাকা খরচ হবে, তুমি দেখো ইলিশ মাছ খাওয়ার আমার ইচ্ছা, কারণ তুমি বাক্যে বলেছো যে তুমি আমার মনোবাঞ্ছা পূর্ণ করবে, আমি তাই তোমার হাতে দিলাম, বাজারে যাচ্ছি, আপনি দেখবেন 1000 টাকা আপনার সেভ হয়ে গেছে। কাকে গৌরব দেন? এখন যদি আপনি ঈশ্বরকে গৌরব দিতে ভুলে যান, এইখানেই হলো, এই জায়গায় হলো আপনার ঘাটতি। যে বিক্রি করলো সে তো ঠকে গেল। না, সে ঠকবে না তো, কারণ তারও হয়তো দেখা গেল যে সে লাভ করতো আপনার 1000 টাকার উপরে বা 2000 1500 টাকা, সে হয়তো ঈশ্বর আপনাকে এমন লোক জোগাড় করবেন যে লোকটা অন্যদের কাছ থেকে অন্য বিক্রেতার থেকে সস্তায় কিনে নিয়ে এসছে, সে মনে করছেন যে 500 টাকা তার লাভ হয়ে গেছে। ঈশ্বর সর্বদিকেই করবেন। আমেন আমেন। ঈশ্বর কারণ কেন করেন? কারণ বাইবেলে কি লেখা জানেন? বাইবেলে লেখা হচ্ছে তিনি সমস্ত মানুষের উপরে রোদ এবং বৃষ্টি বহান। তাইলে তিনি যে কাউকে ঠকিয়ে আপনাকে জেতাবেন, এই ঈশ্বর এইরকম না। ঈশ্বর এত মানে ন্যায় বিচারক ঈশ্বর, তিনি বলেন আমি ন্যায় বিচারক ঈশ্বর। কিন্তু ওই কাস্টমারের সঙ্গে, আপনি যে কাস্টমার আর ওই যে বিক্রেতার সঙ্গে আপনাকে সংযোগ করিয়ে দেওয়ায়, এটাই হলো ঈশ্বরের কাজ, এটাই হলো পবিত্র আত্মার কাজ। এই যে আমি যে উদাহরণটা দিয়েছিলাম অনেক বছর আগে, আমার ছোট ছেলে যখন ক্লাস 9-এ পড়ে, তার চশমাটা ভেঙে গেল। এখন আমার চশমাটা কিনতে $350 টাকা লাগবে, $350। তা আমি প্রভুকে বললাম, প্রভু কার টাকা যাবে, আমার না তোমার? দেখো তোমার টাকা গেলে আমি আর কিছু করতে পারবো না, কিন্তু এই $350 লাগবে। গেলাম চশমার দোকানে, তারা ওইটাকে ঠিক করে দিল বিনা পয়সায়, আমার একটা পয়সাও লাগলো। কি সে ঠকে গেল? সে আমার, কারণ তার কাছ থেকে আমি আরো অন্যান্য ওই চশমা কিনেছিলাম এর আগে, সেটার জন্য সে বিনা পয়সায় করে দিল, যেহেতু আমি তার মানে কাস্টমার। কার গৌরব হলো? ঈশ্বর কি মানে তাকে ঠকালেন? ঠকালেন না, কারণ সে জানে, সেই লোকও জানে, বিক্রেতা জানে যে এরপরে এই কাস্টমার আমার কাছ থেকে এই মাল কিনেছে আগে, এখনো দরকার হলে আবার আমার কাছেই আসছে, ভবিষ্যতেও আসবে। আর আমার কি লাভ হলো? প্রভুর টাকা বেঁচে গেল। এখন আমি যদি এইটুকু গৌরব প্রভুকে না দেই, আপনি কি করে পারবেন? আমি বলবো সব সময় প্রভুকে গৌরব দেবেন। প্রেরিত 9 অধ্যায় 3 থেকে 5 পদ পড়ো। আমাদের কতটুকু সময় আছে? প্রায় সময় নেই আর। প্রেরিত 9 অধ্যায় 3 থেকে 5 পদ। পরে তিনি যাইতে যাইতে দম্মেশকের নিকট উপস্থিত হইলেন। তখন হঠাৎ আকাশ হইতে আলোক তাহার চারিদিকে চমকিয়া উঠিল। তাহাতে তিনি ভূমিতে পড়িয়া শুনিলেন, তাহার প্রতি এই বাণী হইতেছে, শৌল শৌল, কেন আমাকে তাড়না করিতেছ? তিনি কহিলেন, প্রভু আপনি কে? প্রভু কহিলেন, আমি যীশু, যাহাকে তুমি তাড়না করিতেছ। আমেন। দেখেন কাকে তাড়না করছে? যিশুকে। যিশু স্বর্গে, তাহলে যিশুকে কি করে তাড়না করছে? কারণ যিশুর সন্তানদের তাড়না করছে। সাধু পৌল এই খ্রিস্টিয়ানদের ধরে ধরে স্তিফানকে ধরে মারলো, পাথর মারালো, সে অনুমোদন করলো, হ্যাঁ পাথর মারো, আরো মারো, আরো মারো। তারপরে সে চিঠি নিয়ে এসছে যে খ্রিস্টিয়ানদের ধরে অ্যারেস্ট করে নিয়ে যাও। আপনার যখন অসুখ হয়, আপনার যখন বিপদ হয়,
আপনার যখন টাকা পয়সা না থাকে, শয়তান কাকে তাড়না করে? আপনাকে? কি মনে হয় কাকে তাড়না করে? কেউ নাই বলার? প্রভু যিশুকে। প্রভু যিশুকে। যিশুকে তাড়না করে। প্রভু যিশু আপনার ধার্মিকতা, তিনি আপনার অন্তরে। তিনি কি বসে থাকবেন স্বর্গে? তিনি, না আপনি যখনই যিশু নামে বললেন সেই তাড়না তিনি দূর করে দেবেন। সঙ্গে আমেন। সঙ্গে পৌলকে বললেন, পৌল আমেন তুমি আমেন কেন আমেন আমাকে তাড়না, শৌল, পৌল তো না, শৌল, তুমি কেন আমেন তাড়না করছো? হ্যাঁ, আপনি ধন্য ঠিক। কোন লোক আপনাকে তাড়না করছে, কোন লোক আপনার জমি নিয়ে যাচ্ছে, কোন লোক আপনার বিপদ করাচ্ছে, ঈশ্বর বসে থাকবেন না স্বর্গে। কারণ তিনি আপনার অন্তরে, কারণ তার বাক্য, এই যে যোহন 15 অধ্যায় 5 পদ, আপনি 7 পদ, তোমার বাক্য যদি, আমার বাক্য যদি তোমাতে থাকে, আর তুমি যদি আমার বাক্য তোমাতে থাকে, যা ইচ্ছা হয় চাও। আপনি যদি, যেই বললেন, চার্চরা তখন বলে উঠলো, প্রভু, অননীয় বলল যে প্রভু ওই লোক তো তাড়না করছে, আমি ভয় পাচ্ছি। কিন্তু অলরেডি প্রভু বললেন যে আই হ্যাভ স্টপড ইট, গো, আমি থামিয়ে দিয়েছি। এই কারণ তিনি বলেন, ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। আপনাকে কেউ কোনোভাবে তাড়না করলে, শয়তান, তারা বোঝে না, শয়তান যেমন শয়তান বোঝে নাই, গতকালকে বলেছি যে যিশুকে যে তারা যদি জানতো, যিশুকে পর্যন্ত শয়তান চিনতে পারে নাই। কারণ ঈশ্বর যিশুকে পরিচয় করিয়ে দিয়েছে শয়তানের সঙ্গে। যেই পরিচয় করিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে নিয়ে গেছে। মনে আছে কালকে যারা ছিলেন, নাকি কেউ নতুন ছিলেন যে হ্যাঁ এটা হ্যাঁ শুনেন হ্যাঁ নাই, কেউ হ্যাঁ এই মনে কথা আছে। শুনেন নাই, এমন কেউ আছেন? যদি থাকেন তাহলে আমি আবারও বলি, শুনুন। প্রভু যিশু যখন জন্মগ্রহণ করেন, তখন শয়তান জানে না যে কে প্রভু যিশু। তাই সে 2 বৎসরের নিচের শিশুদেরকে সব মেরে ফেলল। তারপরে তিনি কি করলেন? অবগাহনে। যিশুকে পরিচয় করিয়ে দিলেন ঈশ্বর। কারণ ইফিসীয় 3 অধ্যায় 9-10 পদ ঈশ্বরের মানে আপনার কাছে, আপনি যদি কোনো শত্রুকে মোকাবেলা করতে যান, আপনার প্ল্যানটা আগে তাকে জানিয়ে দেন না। ঈশ্বরও তেমনি ইফিসীয় 3 অধ্যায় 9-10 পদে তিনি শয়তানকে প্ল্যান জানিয়ে দেন নাই। এবং তিনি কি করলেন? শয়তান যখনই দেখতে পেল যে যিশু ঈশ্বরের পুত্র, যেই জলের অবগাহন নিল যিশু যোহনের দ্বারা, সঙ্গে সঙ্গে বললেন, ইনি আমার প্রিয় পুত্র, ইহাতেই আমি প্রীত। সঙ্গে সঙ্গে শয়তান বুঝলো এই হলো যিশু। আর সঙ্গে সঙ্গে তাকে নিয়ে পাহাড়ের উপরে চলে গেল এবং পাহাড়ের উপর থেকে ফেলে মারতে চেয়েছিল। এবং গীতসংহিতা 91টা পুরোপুরি ভাবে, শয়তান তো আর অর্ধশিক্ষিত, তো ওই জন্য সে পুরো বাইবেল জানে না, অর্ধেক অর্ধেক বাইবেল বলেছে। 91 গীতটা মিলিয়ে দেখেন, লুক 4 অধ্যায়ের সঙ্গে আর 91 গীত, দেখবেন যে পুরো করে বলে না। শয়তান সব সময় হয় ফুল স্টপ, কমা, দাড়ি বা একটা শব্দ বাদ দিয়ে যাবে। আপনি যদি বাইবেল না জানেন, আপনি মনে করবেন যে যিশু কথা বলছেন, আপনি শয়তান দ্বারা প্রতারিত হবেন। যিশুকে বললেন, ইনি আমার প্রিয় পুত্র, শয়তান বলল, তুমি যদি ঈশ্বরের পুত্র হও, ওই প্রিয় কথাটা বাদ দিয়ে গেল। দেখলেন? এইভাবেই ঈশ্বর গৌরবান্বিত হন। যাই হোক, আজকে আর কথা বলা যাবে না। আমি বলেছিলাম দিতে চায়, মানে এই অ্যাওয়ার্ড সম্বন্ধে ঈশ্বরের যে এটা গৌরব, সাক্ষ্য তো না, সরি প্রভু ক্ষমা করো, ঈশ্বরকে গৌরব যদি কেউ দিতে চান, তারা কেউ দিতে পারেন। ধন্য যিশু, আপনাদের সুযোগ। আমেন। এটা আরো বলবো, ইউনিয়ন উইথ ক্রাইস্ট এবং এরকম অনেক কিছু। কেউ আছে? রক্সি? হালেলুয়া।
হ্যাঁ, আমি একটা পাঠ করছি। রুমাদি আমাকে একটা মেসেজ পাঠিয়েছে, শেয়ার করার জন্য বলেছে আমাকে, প্রেমরোজ রুমা বোন। সেটা করতে পারি, বা অন্য যদি কেউ থাকেন আপনারাও করতে পারেন। ওটা পড়ো, কারণ সে অফিসে থাকে, আসতে পারে, জয়েন করতে পারে না অনেক সময়। এখন তারও প্রমোশন হয়ে যাচ্ছে, এখন তার অনেক উপরে পারে ঈশ্বরের আশীর্বাদে। এখন সে মানে এই মানে বিভিন্ন এবং অন্যান্য হাই লেভেলে তার মিটিং থাকে, সে 7 দিন কাজ করে, তার কোনো সময় নাই, কিন্তু ওকে, ঠিক আছে, তারপরেও স্টার্ট তার করছি। মনটা রয়েছে। হ্যাঁ, পড়ো। অন বিহাফ অফ আমাদের রুমা বোন, প্রেমরোজ রুমা বোন, তিনি শেয়ার করেছেন প্রবল গৌরবের জন্য। The only investments that last forever are the investments we make for Jesus Christ. POG Amen. is the only whom is given the opportunity daily to spread the best news in all the world. This is the beginning. More heavenly awards are on the way. May God help us to invest our lives in the things that will last forever. Thank you, Pastor David. Thank you for being such a great example of living a life of faith. You are a blessing for us. Jeremiah 3:15. And I will give you pastors according to mine heart, which shall fit you with knowledge and understanding. Amen. আমেন। জিরেমীয় 3:15 Yes. কেউ পড়ো। সেখানে লেখা আছে, আর তোমাদেরকে আপন মনের মতো পালকগণ দিব, তারা জ্ঞানে ও বিজ্ঞতায় তোমাদেরকে চড়াইবেন। আমেন। হালেলুয়া। আর কেউ? আর কেউ গৌরব দিতে চান? আমি প্রভুকে গৌরব দিতে চাই, মহান ঈশ্বরকে ধন্যবাদ দেই। সবাইকে জয় যিশু। একটা পদ পড়ি, রোমিও তার 2:6-7 পদ এরূপ বলছে যে তিনি প্রত্যেক জনকে তার ভালো কাজ হিসাবে ফল দেবেন। যারা ধৈর্যের সঙ্গে ভালো কাজ করে ঈশ্বরের কাছ থেকে গৌরব, সম্মান এবং ধ্বংসহীন জীবন পেতে চায়, ঈশ্বর তাঁদেরই অনন্ত জীবন দিবেন। ঈশ্বরকে ধন্যবাদ দেই, প্রভু আমাদেরকে সেই অনন্ত জীবন দিয়েছেন, আমরা বিশ্বাস পেয়েছি, তাই ঈশ্বরকে ধন্যবাদ দেই। স্বর্গের মঙ্গলময় প্রেমময় জীবন্ত চাক্রত প্রেমের ঈশ্বর, প্রভুকে তোমাকে ধন্যবাদ দেই। তুমি আমাদের প্রত্যেককে ভালোবাসো, কারণ আমরা হারিয়ে গিয়েছিলাম, তুমি আমাদের প্রত্যেককে মনোনীত করেছো। আমরা পার্লামেন্ট বোর্ডের প্রত্যেকে তোমার মনোনীত সন্তান, আর তুমি আমাদের প্রত্যেককে ভালোবাসো প্রভু, কারণ আমাদের মন, তুমি বলেছো যেসায়া 26-3 পদ অনুযায়ী, যাহার মন তোমাতে সুস্থির, তুমি তাদেরকে শান্তিতে শান্তিতে রাখিবে। কারণ প্রভু গো, আমাদের প্রত্যেকের নির্ভরতা যে তুমি আমাদের আশ্রয়, দুর্গ, ঢাল তুমি। ধন্যবাদ দেই প্রভু, সেই জিরোমিয়া 3:15 পদ অনুযায়ী তুমি আমাদেরকে মনের মতো পালক দিয়েছো, তিনি আমাদেরকে প্রত্যেকদিন বিজ্ঞতায় জ্ঞানে পরিচালনা করছে। প্রভুকে ধন্যবাদ দিই, আমাদের পালক, আমাদের পিতৃতুল্য, তার জীবনের জন্য। তোমার বাক্য সত্য, কারণ তুমি ঈশ্বর, মনুষ্য নয় যে মিথ্যা বলবেন। তুমি বলেছো প্রভু আমাদেরকে সে 120 বছর আয়ু দিবে, এবং গীত সংগীতে তুমি বলেছো দীর্ঘ আয়ু দিয়ে তুমি আমাদেরকে তৃপ্ত করবে। হ্যাঁ প্রভু, তোমার বাক্য সত্য। বিশ্বাস করি আঙ্কেলকে তুমি সর্বদিক থেকে বিজ্ঞতায়, জ্ঞানের, সুস্থতা, না যা কিছু প্রয়োজন যিশু নামে তুমি দিয়েছে প্রভু, কারণ আমেন। তুমি তো আমাদের প্রত্যেকের জীবনের পালক। আর আমরা প্রত্যেকে সুস্থ, কারণ তোমার সেই বাক্য প্রভু 2 যোহন 2 পদ অনুযায়ী তুমি আমাদের চাও যেন আমরা প্রত্যেকে সুস্থ থাকি, সুন্দর থাকি, প্রত্যেকে আনন্দে থাকি। হালেলুইয়া প্রভু গো। আর পার্লামেন্টের প্রত্যেকের সন্তানকে তুমি আমাদেরকে বিজয়ী করছো, এবং সর্বদা আমাদেরকে লইয়া খ্রিস্টি বিজয় যাত্রা করছো, আমরা প্রজা করেছো, তাই ধন্যবাদ দেই। আমরা প্রত্যেকে তোমার দৃষ্টিতে বহুমূল্য আর সম্ভ্রান্ত। হালেলুয়া প্রভু, আমি বিশ্বাস করি তোমার বাক্যে তুমি বলেছো আমরা যেন যাহা কিছু প্রার্থনা করি, বিশ্বাস করি তা পেয়ে গেছি। হ্যাঁ প্রভু, যিশুর নামে সমস্ত কিছু পেয়ে গেছি, কারণ তোমার কাছে সকলই সম্ভব, অসম্ভব বলে কিছু না। শুধু যিশু নামে বিশ্বাস করলে আমরা সবকিছু পেয়ে গেছি, তুমি দিয়ে দিয়েছে প্রভু, তাই তোমাকে ধন্যবাদ দিই। প্রভু গো, তুমি সর্বদা আমাদের প্রত্যেকের প্রার্থনা শুনে থাকো, তাই তোমার চরণে কৃতজ্ঞতা জানাই। তোমার চরণ চুম্বন করি, তোমার চরণে 7 কোটি প্রণাম নিবেদন করি। সকল মহিমা, গৌরব, পরাক্রম, প্রশংসা তোমাকে দেই। প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। আমেন, আমেন, আমেন। আর যদি কেউ থাকে তাড়াতাড়ি বলেন, আর নতুবা রক্সি তুমি ছোট করে প্রার্থনা করো রুটি রক্তের জন্য। প্রতিমা বলুন। হ্যাঁ,
থ্যাংক ইউ সুযোগ দেওয়ার জন্য। পিতা পুত্র পবিত্র আত্মাকে ধন্যবাদ জানাই। আমি একটা বাক্য পড়ছি 2 করিন্থীয় 6 অধ্যায় 18 পদে। এছাড়া সর্বশক্তিমান প্রভু বললেন, আমি তোমাদের পিতা হব আর তোমরা আমার ছেলে মেয়ে হবে। আঙ্কেল যখন এইটা পেয়েছিলেন, তিনি বলেছিলেন ফোনের মধ্যে, তখন সেখানে আঙ্কেল কাছে শিখেছিলাম যে সত্যি পরিবারে যখন আমরা থাকি আর পরিবারে যখন কেউ একটা কিছু ভালো কিছু করে, পরিবার পুরো কিভাবে আনন্দ হয়। পরিবার যে কি সেটা আঙ্কেল সেটা শিখিয়েছে, জানিয়েছে যে একজন পেয়েছে, যখন আমরা কিছু পাই ভাবে বলি না যেটা এটা আমাদের সবার, কিন্তু আঙ্কেল শিখিয়েছে যে আমরা কত পরিবার পুরো এক। আমরা যদি পরিবারের একজন কিছু পাই, পুরো পরিবারে আমরা আমার আনন্দ। আমাদের যখন সন্তানরা কিছু ভালো কিছু করে, তখন আমরা পুরো পরিবার আমরা কত আনন্দ করি আর ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আর ঈশ্বর সেইভাবে তিনি আমাদেরকে শিখিয়েছে প্রভু যিশু। তাই তার বাক্য 2 করিন্থীয় বলছে, তোমরা তো আমাদের প্রভু যীশু খ্রিস্টের দয়ার দানের কথা জানো যে তিনি নিজে ধনী হয়েও তোমাদের জন্য গরিব হলেন, যেন তার গরিব হওয়ার মধ্য দিয়ে তোমরা ধনী হতে হবে পারো। ঈশ্বরকে ধন্যবাদ জানাই প্রভু যিশুর মধ্য দিয়ে আজ আমরা প্রত্যেকে ধনী। প্রভু যিশু সেই পুরস্কার পেয়েছে, আর সেই পুরস্কার আমরা তার সন্তান, তিনি আমাদের পিতা, আর সেই পুরস্কার আমাদের প্রত্যেককে। আর সেই জন্য 1 করিন্থীয় 15 অধ্যায়তে বলেছে, এই জন্য আমার প্রিয় ভাইরা শক্ত হয়ে দাঁড়াও, কোনো কিছু যেন তোমাদের নড়াতে না পারে। সব সময় প্রভুর কাজের জন্য নিজেকে সম্পূর্ণভাবে দিয়ে দাও, কারণ তোমরা জানো তার কাজে তোমাদের পরিশ্রম নিষ্ফল নয়। সত্যি আমরা যে যেখানে থাকি, যখন ঈশ্বরের জন্য আমরা কাজ করছি, সেটা কেউ আমরা জানি না, কিন্তু ঈশ্বর জানে, আর তার ফল পুরস্কার ঈশ্বর আমাদের প্রত্যেকে দিয়ে দিয়েছে। তার জন্য সেই মহান ঈশ্বর প্রভু যিশুকে ধন্যবাদ জানাই। আমি একটা কবিতা করতে চাই। কবিতার নামটা আমি শেষে বলছি। সামান্য কটিবস্ত্র পরিয়ে ক্রুশে আরোপ করলো যিশুকে 4 সৈন্য। যারা তদারক করছিল তারা বসলো যিশুর পোশাক নিয়ে ভাগাভাগি করতে। কেউ নিল বহির্বাস, কেউ কোমরবদ্ধ, কেউ পাগড়ি, কেউ জুতো। কিন্তু জামা, গায়ের জামাটা কে নেবে? কি সুন্দর জামাটা, এক ফোঁটা সেলাই নেই কোথাও, সমস্তটা একসঙ্গে বুনে তোলা, বুঝি ওর মার তৈরি। কিন্তু এটা তো ছিঁড়ে 4 ভাগ করা যাবে না। এসো আমরা জুয়ো খেলি, দেখি কার বরাত খুলে। যিশু নিদারুণ যন্ত্রণায় বিদ্ধ হচ্ছেন, আর তারই ক্রুশের নিচে বসে জুয়ো খেলছে সৈন্যরা। নিপীড়িত মানুষের মধ্যে কাঁদছে ঈশ্বর, আমরা ওদিকে দেখছি নাও তাকিয়ে। কে কোন ভাগ্যবস্তু আয়ত্ত করতে পারে, তারই ফিকেতে বসেছি জুয়ো খেলতে। 2 চোরের মাঝখানে রাখা হয়েছে যিশুকে। চরম মুহূর্তেও পাপীকে ত্যাগ করেননি যিশু, চরম মুহূর্তেও তিনি পাপীর প্রতিবেশী, একেবারে বাস্তব কাজটিতে। পাদ্রী, পুরোহিত থেকে পথচারী সবাই গাল দিচ্ছে, কতই তো বলে বেড়াতে তুমি ঈশ্বরের পুত্র, কই দেখি, নেমে এসো ক্রুশ থেকে, পুত্রত্ব দেখাও। আবার বলা বলি করছে, যদি পুত্র হতো ঈশ্বর নিশ্চয়ই ওকে ভালোবাসতেন, আসতো সাহায্য করতে। যখন কেউ আসছে না, তাই বোঝাই যাচ্ছে ওর বাহাদুরি। ওর বাহাদুরি। যিশু যদি আসতেন নেমে, কি প্রমাণ হতো? প্রমাণ হতো ঈশ্বর প্রেম ক্রুশ পর্যন্তই যেতে পারে, ক্রুশ অতিক্রম করে যেতে পারে না মৃত্যু পর্যন্ত। যেন যতক্ষণ ক্রুশকে গ্রহণ করে আনছে ততখানি প্রেম। যেই ক্রুশে বিদ্ধ হলো আর প্রেম নেই, যেন প্রেমের কোথাও টানা যায় সীমারেখা, বলা যায় এতটুকু, এত দূর, এই অবধি। শুধু বাঁচলেই প্রেম, মারলে প্রেম নয়। এমন কি যন্ত্রণা আছে যা প্রেম বইতে পারে না? কি লাঞ্ছনা আছে যা পারে না ক্ষমা করতে? যিশু হঠাৎ আর্তনাদ করে উঠলেন, হে ঈশ্বর, আমাকে তুমি কেন ত্যাগ করলে? এ কান্না তো আমাদের কান্না, আমাদের নালিশ। যিশু যন্ত্রণার মধ্যে প্রসন্ন হাসি মুখে বিদায় নিতে নীরবে। আমাদের মনে হতো তিনি বুঝি আমাদের নন। ঈশ্বরে তিনি ছেড়ে গেছেন আমাদের। তিনি আর্তনাদ না করলে আমাদের কান্নায় তার কাঁদা হতো না, আমাদের রক্তে ঝরে পড়তো না তার বুকের রক্ত। মানুষ ঈশ্বরকে হত্যা করলো, মানুষকে বাঁচিয়ে দিলেন ঈশ্বর। মানুষ ঈশ্বরকে দিল নশ্বরতা, ঈশ্বর মানুষকে দিলেন অমরত্ব। মানুষ এলেন,
এবার মানুষ ঈশ্বর হবে। ঈশ্বরকে ধন্যবাদ জানাই। এই কবিতার নাম ঈশ্বর মানুষ হয়েছেন, এবার মানুষ ঈশ্বর হবে। ঈশ্বর তাই পৃথিবীতে এসেছিলেন যাতে আমাদের মধ্য দিয়ে ঈশ্বরের সেই মহিমা প্রকাশিত পায়, আমরা তার মতো হয়ে উঠি। এটাই হচ্ছে পিতার মহিমা। ধন্য যিশু। আমেন। অদ্ভুত। ঈশ্বর প্রতিমা, আমেন তোমাকে আমেন ঈশ্বর একেবারে দারুণ ভাবে আরো জ্ঞানে পরিপূর্ণ করুক এবং সর্ব বিষয়ে তুমি আশীর্বাদ প্রাপ্ত থাকো। এই অ্যানয়েন্টিং ঈশ্বরের অ্যানয়েন্টিং আজকে তোমার উপরে, তোমার যা কিছু প্রয়োজন সমস্ত কিছু ঈশ্বর জুগিয়ে দেবেন। ধন্য যিশু, আমেন নামে চাই। আমেন 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 রক্সি ছোট করে প্রার্থনা করো, কারণ আমারও একটু যেতে হবে হয়তো একটু। ওকে, ঠিক আছে, প্রভুকে গোড়ার দিই। পবিত্র মেজের সামনে রয়েছি। হালেলুয়া। স্বর্গের পিতা, তোমার মহান আমি ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, তোমার জয়ধ্বনি করি। এই পবিত্র মেজ আমরা তোমার হাত থেকে আমরা গ্রহণ করছি। তুমি বলেছো যে আমার মাংস ভোজন ও আমার রক্ত পান করে সে আমাতে থাকে এবং আমি তাহাতে থাকি। হালেলুয়া। ধন্য পিতা, আমরা সেটিকে ডিক্লেয়ার করছি এবং তোমাতেই আমাদের জীবন গতি সত্তা, আমরা তোমার প্রশংসা করি, তোমার জয়ধ্বনি করি। আমরা ধন্যবাদ পূর্বক এই পানপাত্র আমরা গ্রহণ করছি, এই রক্ত গ্রহণ করছি, তোমার পবিত্র রক্ত। আমরাও পবিত্রকৃত, আমরাও ধার্মিকতায় স্থিরীকৃত, আমরা সেটিকে ডিক্লেয়ার করি এবং তোমার গৌরব করি। এবং আমরা জগতে বিজয় অপেক্ষা অধিক বিজয়ী, কারণ তুমি আমাদেরকে বিজয় দিয়েছো। মঙ্গলা পিতা, ধন্য পিতা, তোমার পুত্র প্রভু খ্রিস্টের রক্ত দ্বারা আমাদের কিনে নিয়েছো। ক্ষতি নেই প্রভু যিশু, তোমার ক্ষত সকল দ্বারা আমরা আরোগ্য হয়েছি, আমরা সুস্থ। আমরা তোমারই গৌরব করি, তোমার প্রশংসা করি। তুমি আমাদের অনন্ত জীবন নিশ্চয়তা দিয়েছো। তুমি বলছিলে যে আমার মাংস এটি জগতের জীবনের জন্য, তাই জগতের জীবনের কোনো কিছু আমাদের জীবনের প্রভু নয়। রোগ পীড়া ব্যাধি অভাবনাটা আমাদের জীবনের প্রভু নয়, কিন্তু তুমি আমাদের জীবনের প্রভু। আমরা সেটিকে এই পবিত্র ঘোষ গ্রহণের মধ্য দিয়ে আমরা সেটিকে ডিক্লেয়ার করি এবং তোমারই গৌরব করি, তোমারই প্রশংসা করি। ধন্য প্রভু, ধন্য তোমার নাম। তোমার পবিত্র দেহ, তোমার পবিত্র রক্ত গ্রহণ করতে করতে প্রভু আমরাও স্মরণ করি, তোমার মৃত্যুকে স্মরণ করি, তোমার ভালোবাসাকে স্মরণ করি, তোমার স্বর্গীয় প্রেম তুমি আমাদের কাছে প্রকাশ করলে পুত্রের মধ্য দিয়ে। আমরা তোমার গৌরব করি। ধন্য পিতা, ধন্য তোমার নাম। যিশু নামে চাই, আমেন আমেন। হালেলুয়া। ধন্য যিশু, হালেলুয়া। ধন্য যিশু, হালেলুয়া। ধন্য যিশু। আসুন আমরা গ্রহণ করি। হালেলুয়া। ধন্য যিশু, হালেলুয়া। ধন্য যিশু, হালেলুয়া। ধন্য যিশু। আসুন আমরা গ্রহণ করি। সৌরভ, তুমি ছোট করে ঈশ্বরকে সব বিষয়ের জন্য ধন্যবাদ দাও। হালেলুয়া। ধন্যবাদ প্রভু। ধন্য যিশু, ধন্য তোমার নাম। তোমার নামের গৌরব করি, মহিমা করি, প্রশংসা করি প্রভু। তুমি আমাদের সর্বদা, তুমি আমাদেরকে আগলে রেখেছো, আমাদেরকে সুস্থ সুন্দর রেখেছো, কারণ তুমি বলেছো যাহার মন তোমাতে সুস্থির তাহারা শান্তিতে শান্তিতে থাকিবে, কারণ তারা তোমার উপরে নির্ভর করে প্রভু। তোমাকে ধন্যবাদ করি। তুমি সর্বদা আমাদেরকে তোমার রক্ত দিয়ে ঘিরে রেখেছো, তোমার স্বর্গদূত দিয়ে তুমি আমাদেরকে সুরক্ষিত রেখেছো, কারণ তুমি বলেছো তোমার কোনো বিপদ ঘটিবে না, কারণ প্রভু তুমি তোমার স্বর্গদূত দিয়ে তুমি আমাদেরকে ঘিরে রেখেছো। ধন্যবাদ করি প্রভু, তুমি এত সুন্দর বাক্য দিয়েছো, এত সুন্দর বাক্য দ্বারা তুমি আমাদেরকে প্রত্যেকটা মুহূর্ত স্থিরীকৃত করেছো। তুমি বলেছো আমরা ধার্মিকতাতে সর্বদা স্থিরীকৃত থাকিব প্রভু। ধন্যবাদ করি তোমার, গৌরব করি তোমার। সমস্ত গৌরব, মহিমা, প্রশংসা, আদর প্রভু যীশু খ্রিস্ট আমরা তোমাকে দিয়ে এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে পিতা তোমার কাছে চাই। আমেন 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 আমেন। আমেন আমি আমেন পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমাদের সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমাদের সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা। তিনি আমাদের চরণ বিচলিত হইতে দিবেন না, আমাদের রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো যে ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমাদের রক্ষক, সদাপ্রভুই আমাদের ছায়া। তিনি আমাদের দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাদের আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাদেরকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমাদের প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমাদের বাহিরে যাওয়া, আমাদের ভেতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধকে ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে জানিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো,
কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। 10 সেকেন্ডের প্রার্থনা যদি তোমরা টেক ওভার করো।